আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ একটা ভ্লগে। অ্যান্ড আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে একদম যখন হচ্ছে আমি রান্নাবান্না করব তখন থেকেই ভ্লগটা স্টার্ট করি। অলমোস্ট অনেক দিন মাঝখান দিয়ে গ্যাপ পড়ে যাওয়ার কারণে সত্যি বলতে গেলে ভ্লগিংয়ের আর সে মাইন্ড সেট আপটা নেই আমার। মানে আমি কাম ব্যাক করতে পারতেছি না, আমি ভিডিও করতে ভুলে যাচ্ছি। কোনো একটা কিছু শেষ হয়ে গেলে তারপরে মনে হচ্ছে যে আমি তো ভিডিও করি নাই, এরকম হচ্ছে। তো ইনশাল্লাহ দেখি আস্তে ধীরে আবারও সব কিছু ইয়ে করে তো কাজে আসতেই হবে, এরকমটা। তো আমি হচ্ছে আজকে দুইটা তরকারি রান্না করব। চিংড়ি মাছ হয়তো দো পেঁয়াজা করব, আর লাউ দিয়ে একটা তরকারি রান্না করব। তো প্রথমে এই সুন্দর এই যে ট্রান্সপারেন্ট ওয়ান টাইম যে বক্সটা, যদিও হ্যাঁ এটা প্লাস্টিকের, অ্যান্ড প্লাস্টিকের মধ্যে গরম কিছু রাখা ভালো না, তারপরও ওই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে কেন জানি। তো আমি ভাবলাম যে আজকে এটার মধ্যেই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে ওটার মধ্যে ফ্রাই করে রাখি, এরকম আর কি। বাট এটা করা একদমই উচিত না, কারণ এটা আনহেলদি ব্যাপার স্যাপার এইরকম। তো পরে এরপর হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই করার পরে এখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে এরকম পেঁয়াজগুলোকে প্রথমে কষায় নিব, কষায় নেওয়াই তো বলে এনিওয়েজ। এরপর আমি হচ্ছে এখানে হালকা একটু রসুন দিব, তারপরে হচ্ছে কষানোর যা যা মশলা আছে, মানে রেগুলার রুটিনের যে মশলাগুলো, ওগুলো সব দিয়ে তারপরে পানি দিয়ে আমি হচ্ছে কষায় নিব প্রথমে। তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। যদিও চিংড়ি মাছ রান্না মানে এরকম সব ইজি রান্না, তারপরও আমি যেহেতু ভিডিও করছিলাম না, তো সেদিন আবার মনে হলো যে না একটু ভিডিও করি। তো ভাবলাম যে যেটা রান্না করতেছে ওটাই একটা ভিডিও করি, তাহলে একটা ভ্লগ হয়ে যাবে মোটামুটি। তো সেই জন্যই ভ্লগ করা আর কি। এই তো এখন আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে কষাবো, তারপরে ঢাকনা দিব, কিছুক্ষণ এইভাবে কষাবো। এরপর আমি পাশে গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়েই চিংড়ি মাছটা রান্না করব আর কি। তো আমি প্রেফার করি এখন অনেকটা সময়ই আমি যেন রান্নার মধ্যে গরম পানিটা ব্যবহার করি, কারণ গরম পানি দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা একটু ইনহ্যান্স হয়। আমি জানি না সেরকম কিছু কোনো ডিফারেন্স হয় কি না, বাট তারপরও যেটা ফিল হয় আর কি। আগে তো অলসতার কারণে আমি পানি গরম করে দেওয়াটাও আমার জন্য আলসেমি মনে হতো, তো আমি কখনোই গরম পানি করে দিতাম না। হ্যাঁ, ওই যে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে একটা কফি কেটলির মতো একটা জিনিস আছে যেখানে পানি গরম করা যায় ইজিলি। তো আমি তখন সেখানে আবার গরম পানি করে করেই দিয়েছি, ইভেন আমার ভ্লগেও সেগুলো আছে। বাট বাসায় 100 বার পাতিলে পানি নাও, ওইটার গরম করো, অ্যান্ড আমাদের সেরকম না যে আমরা সবসময় কম রান্না করি। তো ওইসব সব মিলায় আমার মনে হয় যে ধুর দরকার নেই, ঠান্ডা পানি দিয়েই করে ফেলি, এত কিছুর কি ঝামেলা দরকার। আমি আর আমার আম্মু এখন যে একটা অলস হইছি, আমাদের বাসাটা জাস্ট ক্লিন করে একটা দুইটা তরকারি রান্না করে খেতে পারলেই হয়েছে। বাট যেহেতু সপ্তাহে একদিন আমাদের দোকানে খাবার দিতে হয়, সেদিন আমাদের জন্য একটু হ্যাকটিক যায়, একটু রাশের মধ্যে দিয়ে যায় আমাদের জন্য বলতে গেলে আম্মুর জন্য আমি কাজ করি না। আমার কাজ করাটা একদম বিরক্তকর হয়ে গেছে আমার জন্য, আমি কাজ করাটা এখন আমার ভালোই লাগে না। তো সব কিছু আম্মুরই করতে হয় ঘুরে ফিরে। অ্যান্ড হ্যাঁ, একটা দিক দিয়ে আই ফিল লাকি, কারণ হচ্ছে বিয়ের পর বাবার বাড়ি আছি ফর সাম রিজনস। সেরকম না যে উল্টাপাল্টা মানে শুধু শুধুই বাসায় পড়ে আছি, এরকম না, যে কোনো একটা রিজনেই। তো মানে এটা একটা ভালো যে আমার কাজ করতে ইচ্ছে করছে না সেদিন আম্মু করে ফেললো, আম্মুর কাজ করতে ইচ্ছে করছে না সেদিন আমি করে ফেলি। অ্যান্ড হ্যাঁ, আমিও যেতে চাই অন্য আলাদা একটা সংসারে, বাট সাংসারিক মাইন্ড সেট আপটা আমার এখনও হয় নাই। বাট আমারও ইচ্ছা করে যে আমি যাব, বাট আরেকটা হচ্ছে কি আম্মুরা একা, যার কারণে আমি হচ্ছে এই ডিসিশনটা নিতে পারছি না। কারণ হচ্ছে আমি যদি এখন এই ডিসিশনটা নেইও তাহলে আমার গিলটি ফিল হবে
যে আমি ওদেরকে ওখানে একা রেখে দিয়ে চলে আসছি এরকম। তো লাইফ আসলে সবসময় সেম ফ্লোতে চলে না, লাইফের মানে অনেক কিছু, অনেক ঝামেলা ভাই এইরকম। তো এই উল্টাপাল্টা কথাগুলো না বলে আবার রান্নায় আসি। এখানে আমি হচ্ছে সব কিছু দিয়ে আলু কষায় ফেলছি। এটা কিসের রান্না হচ্ছে আমার মাথায় আসছে না, ইনশাল্লাহ সামনে গিয়ে দেখব, কারণ এই ব্লগগুলো অনেক আগের, আমি জাস্ট ভিডিও করে করে রেখে দিছি। এখন মোবাইলের মধ্যে ঘেটে আমি হচ্ছে এই যে ভিডিওগুলো বাহির করতেছি, অ্যান্ড এগুলার ভিতরে আমি ভয়েস ওভার দিয়ে এখন এগুলাকে এডিট করে তারপরে দিয়ে আপলোড দিব। কারণ হচ্ছে এগুলো যদি শেষ না হয় আমার মাথায় থাকবে যে আরে ভ্লগ তো আছে, ওগুলাকে এডিট করে করে দিব, এরকম একটা মাথায় থাকবে, আর আমি নতুন করে আর কোনো ভিডিও করাটা আমার জন্য পসিবল হবে না এরকম। তো এই জন্য আমি সব কিছু ক্লিয়ার করতেছি আর কি, অ্যান্ড আমি চাইতেছি যে আমি আবার সব কিছু ভুলে গিয়ে মুভ অন করি, মানে ভিডিও করাই স্টার্ট করি। ইভেন আমি যাদের যাদের ভ্লগ দেখি, অনেকেই আছে আমেরিকায়, দেশের বাহিরে অনেকেই দেশে, কিন্তু কাউকেই এখনও দেখি না যে প্রপারলি ওরা ভ্লগে আবার মুভ করছে। আমি অনেকেরই ভ্লগ প্রতিদিন রেগুলার ওরা যত ভ্লগ দেয় সব দেখি আমি, তো ওদেরকেও দেখছি যে না ওরাও ভিডিও করছে না, তো ওদের থেকে আমি আরও ইন্সপায়ার্ড হচ্ছি। এভাবে তো আমি অলস, তাও আবার বাড়ি পড়লো ঢোলে, এই জন্য আরও সমস্যা হয়ে গিয়েছে। ওরাও কামব্যাক করে না, আমার তো হচ্ছেই না এরকম। আই থিঙ্ক ওদেরও অবস্থা আমার মতো, যে ওরা ভিডিও করতে ভুলে যাচ্ছে অর সামথিং, কজ মাঝখান দিয়ে অনেকটা সময়ের গ্যাপ পড়ে গেছে আমাদের জন্য। বাট যদিও আমি তো আর সেরকম বড় কেউ না, আমার পেজও সেরকম বড় না, এই আর কি। তো তারপরে আর কি বিকালবেলা একটু বারান্দা দিয়ে আকাশটা দেখলাম। সামটাইমস যখন আকাশটা সুন্দর লাগে তখন আমার বারান্দা দিয়ে আকাশের দিকে চেয়ে থাকতে অনেক বেশি পছন্দ, কিন্তু বারান্দায় দাঁড়াইলে ওই যে সামনে দোকানগুলো আছে, এই জন্য মনে হয় যে সবাই মনে হয় যে আমাদের দিকে তাকায় আছে, এরকম ফিল হয়। তো আমি আর বেশি বারান্দায় যাই না। এরপরেই হচ্ছে আমার কিচেনের অবস্থা, 2টা তরকারি রান্না করছি অনলি, আর কিচেনের অবস্থা এই। তারপরে আমি আসলাম, আমার জন্য চিয়া সিড ভিজালাম। আমি প্রতিদিন চিয়া সিডস খাই বলতে গেলে প্রতিদিন হয়তো বা আমার ইয়ে করা হয় না, বা যে যখনই মনে হয় আমি ভিজিয়ে রাখি খেয়ে ফেলি এরকম, বা আম্মু থাকলে বলছি আম্মু ফ্রি থাকলে তো আম্মু ভিজায় রাখে। আর এই লাড্ডুটা হচ্ছে একটা প্রোটিন লাড্ডু, আমি অনেক কিছু মিক্স করে এই লাড্ডুটা বানাইছি। আমি অনলাইনেও দেখছি, বাট আমার কাছে মনে হলো যে আমি বাদামটা চাবাইতে আমার ভাল লাগে না, তো আমি কি করলাম সবগুলোর একসাথে ব্লেন্ড করে পাউডার করে তারপর হচ্ছে খেজুর দিয়ে একটা লাড্ডুর মতো বানাইছি। তো বাসার সবাই যারা মানে আমরা যারা আছি প্রতিদিন একটা করে খেয়ে নিই, তাহলে আমাদের জন্য এনাফ। আর এই প্রোটিন লাড্ডুটা হচ্ছে কি আমাদের বাসায় কেউ বাদামটা খাওয়া পছন্দ করে না, যে আলাদা আলাদা বাদাম আছে নিয়ে নিয়ে খাও, এরকম কারো ভালো লাগে না। তো এটা বানানোর পরে দেখলাম যে আবার না সবাই একটু পছন্দ করছে, খাচ্ছে এরকম। তো হ্যাঁ, প্রথমে যেগুলো বানাইছি ওগুলো শেষ, এখন আবার আমার বানাইতে হবে, কারণ হচ্ছে আমি ট্রাই করি যে প্রতিদিন একটা লাড্ডু খাওয়া, যদি আমার ভাল লাগে না, মানে এটাও আমার ভালো লাগে না সিরিয়াসলি, মানে লাড্ডুটার ফ্লেভারটা কেমন জানি, কারণ হচ্ছে এটার ভিতরে অনেকগুলো সিডস আছে, অ্যান্ড আমি সিডস আগে খাই নাই সিরিয়াসলি, আমি জাস্ট বাদামই খাইছি, সিডস কখনো আগে খাওয়া হয়নি। তো যেহেতু নতুন একটা এক্সপিরিয়েন্স, তো ভাল লাগে না আমার। আবার আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নাই বা রাহির কোনো সমস্যা নাই, ওদের জন্য এটা ঠিক আছে। এক একজনের টেস্ট বার আসলে এক এক রকম। আর আমি এখানে কখন ডাল বসাইছি আমার মাথায় আসতেছে না, মেবি এটা 2-3 দিনের ভ্লগ আবার একসাথে অ্যাড করে ফেলছি। আর হচ্ছে এখানে আমি একটা আমার নিজের জন্য তেল বানাচ্ছি। এখানে পেঁয়াজটা দেওয়া দরকার ছিল না আমার, কারণ হচ্ছে পেঁয়াজের একটা বাজে স্মেল হয়ে গেছে তেলটার মধ্যে, বাট এই তেলটা হেয়ার গ্রোথের জন্য এত ভালো। আমার আম্মু অনেক বেশি তেল লাগায়, আমার আম্মু শ্যাম্পু করে চুলে থাকতে পারে না, মাথা গরম হয়ে যায়।
তো আম্মু যে অনেক বেশি তেল লাগায়, তো আম্মু এক সপ্তাহের মধ্যে মেবি 2-3 বার তেল লাগাইছে, অ্যান্ড শ্যাম্পু মেবি 1-2 বার করছে এরকম। তো আম্মুর হচ্ছে বেবি হেয়ার উঠা শুরু হয়েছে, হেয়ার গ্রোথ শুরু হয়েছে, চুল পড়াটাও মেবি আস্তে ধীরে বন্ধ হচ্ছে। ইভেন আমি আমার কথা বললে আমার চুল পড়াটা বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চুল পড়াটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, বাট এই জিনিসটা আসলে 1-2 বছর ধরে রাখতে হবে। আমি জানি না কতদিন আমি ধরে রাখবো, কজ প্রতিবার এরকম অনেকটা সময় নিয়ে তেলটা বানানো সেরকম অ্যাক্টিভ আমি না। বাট হ্যাঁ, আমি ট্রাই করব যে এটা ধরে রাখি। বাট আরেকটা কাহিনী হচ্ছে, আমি রোজমেরি গাছ পাচ্ছি না। যদি ওটা পেতাম তাহলে আরও বেশি ভালো হতো আমার জন্য। এরপর আর কি সন্ধ্যায় এরকম বাজে নাস্তা করলাম। মানে বাঙালি মানেই সন্ধ্যার সময় তেল তেলে কিছু একটা খেতে হবে, না হলে নাস্তা হবে না। বাট আমার এসব আর ভালো লাগে না। মানে আমার মনে হয় যে সব কিছু লাইট লাইট খাই। তো সেই জন্য আমি এখন থেকে আবার টক দইটা খাওয়া স্টার্ট করি। কারণ হচ্ছে টক দই খেলে আর খেতে হয় না, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না। আর এই তো আমার তেলটা রেডি। আর সেই সাথে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।